নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো লাভপুরে। শনিবার বিকেলে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো লাভপুর পঞ্চায়েতের সমিতির মাঠে। এই মহিলা কর্মী সম্মেলন থেকে দিদি নামে একটি পুস্তক প্রকাশিত করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যেখানে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে তুলে ধরা হয়েছে ওই পুস্তকটি। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাহারা মণ্ডল প্রমুখ। তৃণমূলের মহিলা কর্মী সম্মেলন থেকে রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেটকে তীব্র কটাক্ষ করেন। একই সাথে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে তিনি বলেন যে যেহেতু আইনের ব্যাপার পুরো বিষয়টা এখনো বিচারাধীন রয়েছে এবং অনুব্রত মণ্ডল বলতে পারবে তার সম্পত্তি কেন বাজেয়াপ্ত করা হয়েছে। দেউচা পাচামি নিয়ে বলেন এখানে প্রচুর কর্মসংস্থান হবে। বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্ব ও অন্যদিকে দিল্লির নির্বাচনের ফলাফল নিয়ে কিছু বলতে চাননি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন এই মহিলা কর্মী সম্মেলনকে কেন্দ্র করে লাভপুর ও সাঁইথিয়া ব্লক এলাকার কয়েক হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন। হবে না, মনে রাখবেন এটা সংবিধান কি বলেছে, 33% কম হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমতায় এসেছেন মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হয়ে? 2011 সালে। 2012 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় পঞ্চায়েতের যে আইন, সেই আইনকে পরিবর্তন করে বলা হলো 33-এর কম তো হবেই না, সংরক্ষিত আসনের সংখ্যা 50-এর কম হবে না পঞ্চায়েতে। সেই সময় কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একসাথে সুরে সুর মিলিয়ে বলতে হবে, 5 বছরে তুমি আমাদেরকে দেখেছো, আমাদের ছেলে মেয়েদের জামা প্যান্ট জুতো মোজা বই ব্যাগ দিয়েছো, আমাদেরকে বিনা পয়সায় খাদ্যসাথী চাল দিয়েছো, মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার। আজি আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল বীরভূমের আসানসোলির সোমেশ মুর্মু। গত 2রা ফেব্রুয়ারি কলকাতা ক্ষুদিরাম বসু স্টেডিয়ামে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য জেলার প্রতিযোগিতার পেছনে ফেলে স্বর্ণপদক পেল বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদিবাসী গ্রাম আসানসোলি গ্রামের আদিবাসী যুবক সোমেশ মুর্মু তাইকোন্ডো প্রতিযোগিতায়। সোমেশ মুর্মু বর্তমানে মেটেলা উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। সোমেশ মুর্মুর বাবা একজন দিনমজুর এবং মা গৃহবধূ। মুর্মুরা 2 ভাই এবং 1 বোন। সোমেশ মুর্মু অত্যন্ত দরিদ্র পরিবারের এক যুবক। স্বভাবতই রমেশ মুর্মুর এই সাফল্যে খুশি তার পরিবার এবং গ্রামবাসীবৃন্দ। এই সোমেশ মুর্মুর এই সাফল্যে খুশি হয়ে রাজ্য আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হলো তার নিজের বাড়ি আসানসোলি গ্রামে। তার জন্য আমাদের এই আসানসোলি গ্রামের সকলেই খুব আনন্দিত এবং আমরা। ক্যামেরায় দেবদাস দের সাথে সোমনাথ দের রিপোর্ট, আসানসোলি, বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা।
এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের তাঁতিপাড়ায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান, রক্তদান মহৎ কাজ, এই স্লোগানকে সামনে রেখে আজ বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া প্রগতি হেল্প সোসাইটির উদ্যোগে তাঁতিপাড়ার চণ্ডীনগর পাড়ার স্বর্গীয় সঞ্জীব দাস এবং বুলু বিষ্ণু স্মরণে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ এবং মহিলা সহ মোট ২৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁতিপাড়ায় প্রগতি হেল্প সোসাইটি সারা বছরই বিভিন্ন ধরনের জনসেবামূলক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে এলাকায়। নমস্কার, আমি তাঁতিপাড়া প্রগতি হেলথ সোসাইটির সভাপতি বলছি। আজ প্রগতি হেলথ সোসাইটির উদ্যোগে আমাদের ৫ম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের প্রিয় পিন্টু মাস্টার ওরফে সঞ্জিত দাসের স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের মাসিক কর্মসূচি ভোক্তা ঝুলু পিসির অকাল প্রয়াণ। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।